রাধে রাধে, শুভ সকাল। নমস্কার বন্ধুরা, পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল। তোমরা হয়তো দেখে অবাক হয়ে যাচ্ছ যে দিদি ভাই কওয়া নেই বলা নেই, তুমি দেখি হঠাৎ করে কোনো জায়গায় হয়তো যাচ্ছ। তো হ্যাঁ গো আমার মিষ্টি বন্ধুরা, হঠাৎ করে দাদুর কাজ সম্পূর্ণ হওয়ার পর এখন চলে যাচ্ছি বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে কেন যাচ্ছি সেটাই তোমাদের কাছে অবশ্যই বলবো, কারণ আমরা কয়েকটা বছর পর এত বড় বিপদের হাত থেকে মুক্তি পেয়েছি। আমাদের সবার মনে এটা একটা মানসিক করা ছিল, যখন এই বিপদের হাত থেকে আমরা মুক্তি পেয়ে যাব ঘরে একটা বিষ্ণু পুজো করব। তো যখনই আমরা এই বিপদের হাত থেকে মুক্তি পেলাম, তো তখনই আমাদের দাদু ভাই আমাদেরকে ছেড়ে চলে গেল। দাদু ভাই যাওয়ার আজকে ধরো 15 দিনের মতো হয়েছে। আর তোমরা হয়তো সবাই জানো বিষ্ণু পূজার ডেট কিন্তু সবসময় থাকে না, একেবারে কমেই পাওয়া যায়, কারণ ঠাকুর তো শয়নে চলে যায়। তো এই যে মাত্র সামনে দিয়ে যে দেখলে একটা দাদু, ইনি কিন্তু আমাদের সঙ্গে হুজাই থেকে এসেছেন, আমার মার কাকা। ইনি একজন ব্রাহ্মণ, ইনি পূজা করাবেন আর কি আমাদের ঘরে। তো দাদুকে আর কি আমাদের সঙ্গে একেবারে নিয়ে এসেছি। আর এটা না একেবারে হুরুস্তুলের মধ্যে হয়েছে। তোমাদের সঙ্গে যে আমি ভিডিও শেয়ার করব, আমার শরীরটা ভীষণ খারাপ, কারণ প্রচুর ঠান্ডা লেগেছে আমার, অনেক জ্বর সর্দি কাশি, মানে কি বলবো। তো যাই হোক, দাদুর কাজ সম্পন্ন হওয়ার পরে যখন জানতে পারলাম যে আমাদের এত বড় বিপদের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি, তো তখন যখন এই দাদুভাইকে জিজ্ঞাসা করলাম যে দাদুভাই বিষ্ণু পূজা কবে করানি যাবে, তখন দাদুভাই বলল সময় তো নেই, শুধু আর একটা ডেট আছে, তখনই তোমাদেরকে বিষ্ণু পূজা করতে হবে। তো ওই আর কি হুরুস্তুল করে আবার চলে আসলাম বাপের বাড়িতে। মা আগের দিন এসে পড়েছিল, আমরা আসলাম দুই বোনে মিলে পরের দিন ঠাম্মাকে সঙ্গে নিয়ে, আর দাদুকেও সঙ্গে করে নিয়ে আসলাম, কারণ আমাদের মানসিকই ছিল আমরা একটা বিষ্ণু পূজা করব বিপদের হাত থেকে মুক্তি পাওয়ার পর। তো যেমন মানসিক করেছি তেমন আর কি এখন বিষ্ণু পূজাটা করে নেব, যেহেতু বিপদের হাতের থেকে আমরা এখন মুক্তি পেয়েছি। তো কি বিপদ সেটাও বলবো তোমাদের কাছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বুঝে যাবে। তো দেখো সকালবেলা এসেছি, এসে কিন্তু ঠাকুরের বাসন টাসন বের করে ধোয়া হয়ে গেছে। তো দুপুরে রান্না বাড়া মায়ে করে নিয়েছিল, আর এদিকে আমরা দু বোন ঠাকুমা মিলে বাইরের কাজগুলো করে নিলাম, যেহেতু বিষ্ণু পূজা অনেক কাজ থাকে। তো এই যে দেখো এখন আমাদের দাদুভাইকে ভাত দিয়ে দিলাম, মানে দুপুর হয়ে গেছে তো। আর আমার ডুগ্গু সোনাই এই ভিডিওগুলো করেছে, তো আমি কিন্তু খুব ভালোভাবে এবার ভিডিও করতে পারিনি। আমি যখন এই ভিডিওটা এডিটিং করছি তখন কিন্তু আমি ঘরে এসে পড়েছি। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দু বোন মিলে চলে গেলাম বাজারে, গিয়ে ওই যে পুজোর বাজার করে আসলাম। মানে অনেক কিছু বাজার করার ছিল, যেহেতু মাও ঘরে ছিল না, যদি মা ঘরে থাকতো হয়তো মাই করে রাখতো। তো মারও এখন শরীরটা ভালো নেই, যেহেতু দাদুর কাজে কয়েকদিন উপোস করা হয়েছিল। তো দুই বোনে মিলে গিয়ে পুজোর বাজার করে আসলাম, আর আমার দুই ঠাকুমার জন্য দুজোড়া চটি নিয়ে আসলাম। তো মানে কি হয়েছে, আমাদের ঘরে না প্রচুর ঠান্ডা গো, মানে নিচে যে পাড়াই দেওয়া যায় না। তো দুই ঠাকুমাকে বললাম আর কি তোমরা খালি পায়ে হেঁটো না, কারণ এমনিতেই যে ঠান্ডা পড়েছে তার মধ্যে এত ঠান্ডা পাক্কাতে মানে অনেক ঠান্ডা লেগে যায়। তো দুজনের জন্য দুজোড়া চটি নিয়ে আসলাম, একেবারে একই রকমের ডিজাইন, শুধু কালারটা আলাদা আলাদা। তো আমার দুই ঠাকুমা দেখে কিন্তু ভীষণ খুশি হয়ে গেল। এটা ছিল রাত্রের ভিডিও, মানে বিষ্ণু পুজোর আগের দিনের ভিডিও। তো আমি বিষ্ণু পুজোর দিনের ভিডিওটাও তোমাদের সঙ্গে এই ব্লগেই শেয়ার করে নিয়েছি, কারণ কি আমি তো আর অতটা ভিডিও করতে পারিনি, ঘরে কাজকর্ম থাকলে অনেক মানে সময় তো সেদিকেই চলে যায়, ভিডিও করার মতো সময় পাইনি গো আমি যে তোমাদের কাছে ভিডিও শেয়ার করব। তো এই যে দেখো রাত্রেবেলা সবাই মিলে, মানে কি পুজোতে যে আমাদের দিদি মাসি অনেক লোকজন এসেছে ঘরে, মানে সবাই মিলে আর কি থাকলে পুজোটা একটু পুজোর কাজে আর কি হাতও বাটানো যায়। ওই যে দেখো আমাদের ছোটো মাসি, বোন আছে, দিদির মেয়ে আছে, অনেকজন আছে আর কি। তো আমরা এখন সবাই রাত্র হয়ে গেল, এত আর কি এখন শুয়ে পড়ব।
তো এটা হলো এই যে পরের দিন। তো দেখো বন্ধুরা, বিষ্ণু পূজার জন্য দাদুভাই কিন্তু বসে পড়েছে। তো সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম, প্রচুর ব্যস্ত, ভিডিও করার মতো সময় দিতে পারিনি। তো এই ডুগ্গু সোনাই করে দিচ্ছে, ও তো বাচ্চা, এদিকে ওইদিকে চলে যায়, ওকে ডেকে নিয়ে আনতে হয় যে বাবা একটু ভিডিও করে দাও, না হলে তো আমার মিষ্টি বন্ধুরা বসে থাকবে, ভাববে যে দিদিভাই কেন ভিডিও দিচ্ছে না। তো বন্ধুরা, ওই যে দেখো আমি কিন্তু আজকে ভোগের রান্নাগুলো করছি, আর মায়ে তো ওইদিকে ব্যস্ত, আর বোন এদিকে দাদুর সঙ্গে আছে। আর এদিকে ভোগের রান্না করতে করতে তোমাদের কাছে আমি বলি যে আমাদের বিষ্ণু পূজার মেন কারণটা কী ছিল। মেন কারণটা হলো, তোমরা তো সবাই জানো যে আমাদের 4 জনের উপরে একটা কেস চলছিল আর কি, আমার মা বাবা আর আমার দাদার উপর কোনো একটা কারণের উপর আর কি কেস চলছিল। তো সেই কেসটা আজকে 3 বছর পর ডিসমিস হলো। তো এটা একটা অনেক বড় ব্যাপার, কিন্তু শুনতে হয়তো অনেকটাই ছোট লেগেছে, কিন্তু এটা অনেক কষ্ট করার পর আমরা এই কেস থেকে মানে রেহাই পেয়েছি। তো যাই হোক, ওই দাদাকে দিয়েই পূজাটা করানো হচ্ছে। ওই যে দেখো দাদাও বসে গেল পুজোতে। তোমরা হয়তো যে আমার পুরনো ব্লগগুলো দেখেছো তারা হয়তো নিশ্চয়ই জানো কি বিষয়ে আমাদের 4 জনের উপরে কেস ছিল। এখন আর সেই বিষয়টা আমি এই ব্লগে বলছি না, কোনো ঠিক নেই না, কোনো অসুবিধাও হয়ে যেতে পারে। তো যাই হোক, দেখো ভোগের রান্না কিন্তু হয়ে গেছে, পায়েস বানানো হয়েছে, যে নাড়ু, তিলের নাড়ু, এদিকে তোমার শাক আছে, পিঠা আছে, তো এদিকে দেখো সুজি আছে, পুরি আছে, আর এই সাইডে দিয়ে ওই যে ভাজি বড়া, মানে যা যা করেছি অনেক রকমের ভাজি বড়া করেছি, আর নিরামিষ সবজিও আছে, আর সঙ্গে আছে তোমার কি জানি কয় ডাল। এই যে দেখো আজকে ভোগের রান্না এইসব করা হলো। তো এখনও বসেই আছি, ভোগের রান্নার পিছনে ব্যস্ত। এদিকে আমার ঠাকুমায় আর আরেকটা মাসি মিলে আমাকে হেল্প করে দিচ্ছে। তো যাই হোক, রান্না বাড়া কমপ্লিট। এখন এদিকে দেখলাম যজ্ঞ হয়ে যাচ্ছে। যজ্ঞটা হয়ে যাওয়ার পর কিন্তু ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে যাবে। তো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা কিন্তু কেউ খারাপ পেও না, আমি না রেগুলার ভিডিও দিতেই পারছি না গো। আর তার মধ্যে দিয়ে এখন তো আমি বেমারে পড়ে গেছি ঘরে এসে, ওই যে ঠান্ডার মধ্যে কয়দিন ছিলাম। তো এখন থেকে চেষ্টা করব যাতে আমি রেগুলার ভিডিও তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে পারি। তো দেখো বন্ধুরা, ওই যে আমার দাদা ভোগ নিয়ে যাচ্ছে, যজ্ঞ হয়ে গেছে, এখন ঠাকুরকে ভোগ লাগানো হবে। আমার মিষ্টি ভিউয়ার্সরা, তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রইল। মানে যতটুখানি আমি ভিডিও করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। পরের থেকে মানে আমি আমার ঘরের ব্লগেই শেয়ার করব। এখন আপাতত আমি ঘরে আছি। তো চলো বন্ধুরা, আজকের মতো তোমাদের সবাইকে সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। রাধে রাধে।